বলো না ভাইয়া, তোমরা যারা ফজরের সালাত আদায় করো, তোমরা যারা ফজরের সালাতগুলো তোমরা আদায় করো না, বছরে 365 দিন, এই 365 দিনে তোমার একবারও ফজরের সালাত পড়লা না, একবারও তুমি ফজরের সালাতে এসে আল্লাহকে সিজদা দিলা না, একটা ওক্তও তুমি নামাজ ঠিক মতন পড়লা না। এত সময় তোমাকে আল্লাহ দিলেন, সারাটা দিন সারাটা রাত তোমাকে আল্লাহ দিয়েছে, দিন রাত 24 ঘন্টার ভিতরেও তোমার কপালে একটা সিজদাও জড়ল না, ফজরের সালাত তুমি পড়লা না, ঘুমিয়ে রইলা। তুমি তো ঘুমিয়ে আসো, ফজরের সালাত তুমি পড়লা না। মন কি তোমার চায় না যে আমি ফজরের সালাত, ফজরের সময় উঠে আমি উজু করে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করি না? তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদেরকে একটা কথা বলি, কিছু মনে করিও না বাপজান, কিছু মনে করেন না। যারা নামাজ না পড়ে, তোমরা একটা কুকুরের সঙ্গে তোমাদেরকে মিলিয়ে দেখো, একটা জানোয়ারের সঙ্গে তোমরা মিলিয়ে দেখো তোমাকে, যে একটা কুকুরও সেও সারা রাত ঘুমায়, সেও খাবার খায়, তার যৌন চাহিদা আছে, সেও মিঠায়, তুমিও খাবার খাও, তুমিও খাবার খাও, অথচ তুমি নামাজ পড়ো না। তোমার ভিতরে নামাজ নেই, তোমার ভিতরে একটা কুকুরের ভিতরে পার্থক্য কোথায়? তোমার ভিতরে একটা জানোয়ারের ভিতরে পার্থক্য কোথায়? এত সময় হয়, কিন্তু তুমি একটাবার আল্লাহকে সময় দেওয়ার মতন তোমার সময় হয় না। আল্লাহকে সময় দেওয়ার মতন তোমার সময় হয় না। তুমি কোন দিন আল্লাহকে সময় দিবা? এখন তোমার সময় আছে, এখন তোমার হায়াত আছে, এখন তুমি সময় না দিলে কোন দিন দিবা? তোমার বন্ধুকে সময় দেওয়ার মতন তোমার সময় হয়, তোমার বান্ধবীকে সময় দেওয়ার মতন তোমার সময় হয়, তোমার বাপকে সময় দেওয়ার মতন সময় হয়, তোমার মাকে সময় দেওয়ার মতন সময় হয়, তোমার নেতাকে সময় দেওয়ার মতন তোমার সময় হয়, তোমার আত্মীয় স্বজনকে সময় দেওয়ার মতন সময় হয়, কিন্তু আমার আল্লাহকে একটু সময় দেওয়ার মতন তোমার সময় হয় না। আল্লাহকে একটু সময় দেওয়ার মতন তোমার সময় হয় না। কপাল এতই পড়ে গেল তোমার, এতই কপাল খারাপ, আল্লাহকে সময় দেওয়ার মতন সময় হয় না। তোমার কি মৃত্যুবরণ করতে হবে না? তোমরা কি মৃত্যুবরণ করবা না? তোমরা কি জানো না কবরের সওয়াল, প্রথম সওয়ালটাই হলো নামাজের জন্য। যদি তুমি নামাজের জন্য ঠেকে যাও, তুমি সব ঘাটিতে তুমি ঠেকে যাই। যেই কবরে তুমি যাইবা, কবর কি তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে? তুমি বিশ্বাস করো না? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে আমি বলি, আমি একদিন দেখতেছি কবর খনন করতেছে, আমি দেখতেছি কবর খনন করতেছে। আমি কবর খনন করা দেখে আমি সামনের দিকে আগাইলাম। আমি যাইতে যাইতে তাদের সঙ্গে কথা বললাম। আমি মাটিতে হাত দিয়ে দেখলাম, ওই মাটিতে আমি হাত দিয়ে দেখলাম, মাটি এত পরিমাণ ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা মাটি, আমার অন্তরটা কেঁপে গেল। আমার অন্তরটা কেঁপে গেল যে এই পরিমাণ ঠান্ডা, আজ আমরা দুনিয়াতে ঠান্ডা সহ্য করতে পারি না। ওই কবরের ভিতরে না আছে কোনো লাইট, না আছে কোনো তোষকের ব্যবস্থা, না আছে কোনো খাটের ব্যবস্থা। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, মানুষ মারা গেছে, কবর খনন করতেছে, মারা গেছে, কবর খনন করতেছে, দুই দিক থেকে ভাঙে পড়তেছে, ভিতরে পানি হয়ে গেছে, ভিতরে পানি হয়ে গেছে, দুই দিক থেকে কবর ভেঙে পড়ছে। মহল্লার মানুষগুলো নিচে, কবরের নিচে, মাটির উপরে, পানির উপরে কলা গাছ শোয়াই দিচ্ছে, কলা গাছ শোয়াই দিয়ে চারদিক দিয়ে আবার বাঁশ গেড়ে গেড়ে ওই মাটিগুলো আবার ঠিক করে দিচ্ছে।
কেন ভাই? তারা তো বলতে পারতো, তারাও তো, তাদের সঙ্গে তো তুমি ছিলা, তাদের সঙ্গে তুমি ছিলে না। আজ তোমাকে হাজারো যতই কষ্ট হোক না কেন তোমাকে ওই কবরের ভিতরে রেখে দিবে। পানি আসছে তো কি হয়েছে, বন্যা হইতেছে, মাটি দেওয়ার মতন কোথাও জায়গা নাই। কোথায় মাটি দিব তোমাকে? মাটি দেওয়ার মতন কোথাও জায়গা নেই। এক এলাকা থেকে, নিজের গ্রাম থেকে অন্য জায়গা নিয়ে তোমাকে মাটি দিতেছে। তাহলে তুমি কি বুঝলা? তুমি কি বুঝলা দুনিয়ার? মনে করছো দুনিয়াই তোমার সব, টাকা পয়সাই তোমার সব, তোমার টাকা তোমারই সব। তুমি কয় টাকা ইনকাম করো? তুমি তাতেই তুমি অনেক নিজেকে অনেক বড় মনে করো, অহংকারী মনে করো। আর আমি কয় টাকা হইলে মানুষকে বড় লোক বলে? কোন বইতে আছে আজও পর্যন্ত দেখছেন কোথাও না কোথাও পড়ছেন যে এত টাকার মালিক হলে তাকে বড় লোক বলে? এত টাকার মালিক হইলে তাকে বড় লোক বলে? কোন বইতে লেখা আছে এটা? তাহলে তুমি টাকার পিছনে ছুটছো, আমার মাওলাকে একটু সময় দিতে চাও না? আমার মাওলা তো তোমার দিকে তাকিয়ে থাকে, তুমি কখন না আল্লাহকে ডাকবে একবার? আল্লাহ তারা তো এটাই বলে যে আমি বান্দার জবানের দিকে আমি সব সময় তাকিয়ে থাকি, সব সময় তাকিয়ে থাকি যে কখন আমার বান্দা এই জিহ্বাটা নাড়ায়া ঠোঁট দিয়ে কখন বলবে আল্লাহ, কখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে। আমি বান্দার একটা ডাকে আমি বারবার আমি জবাব দিই, বান্দা তোমার কি প্রয়োজন, কি দরকার, তোমার কি লাগবে তোমার? অথচ আমরা আল্লাহকে ডাকতে চাই, আল্লাহকে আমরা ডাকতে চাই না, তাকেই ভুলে গেলাম। দুনিয়ার সব মনে রাখলাম, দুনিয়ার সব কিছু মনে রাখলাম, কিন্তু আল্লাহকেই ভুলে গেলাম। যিনি আমাকে খাওয়াইতেছেন, যিনি আমাকে রিজিক দিতেছেন, যিনি আমার অসুস্থর মালিক, সুস্থতার মালিক, সে আল্লাহকে আমরা ভুলে গেলাম।